মেয়েটির সাথে এমন কি হয়েছে যে তার থেকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো। সেই মেয়েটি জীবনে এমন একটা কিছু করতে চাইছিল যেন সে সারা জীবনটা, তার একটা মেয়ে ছিল, সেই মেয়ের হাত ধরে যেন বাঁচতে পারে। আপনাদেরকে সেই মেয়েটির ব্যাপারে কিছু কথা বলার জন্য আজকে আমি হাজির। অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে রেমি নামের একটা মেয়ে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছেন। কি কারণে আত্মহত্যা করেছেন তার মূল হচ্ছে দুইটা পয়েন্ট, আপনাদেরকে অবশ্যই জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই মেয়েটি ছোটবেলা থেকে তার মা নেই, বাবার হাতে বড় হয়েছেন, সৎ মা ছিল ঘরে। পরবর্তী বিয়ে হয়েছে তার, সেই স্বামীর ঘরে যেও তার শান্তিটা মিলল না। তবে হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, মেয়েরা সব সময় একটা জিনিসে চায়, তার পাশের মানুষটা যেন, তার কাছের মানুষটা যেন, তার প্রাণপ্রিয় স্বামীটা যেন তাকে একটু ভালোবাসার বাঁধনে আবদ্ধ করে রাখেন। সে অবশ্যই প্রত্যেক মেয়েরা সেই কথাটি বজায় রাখতে চান এবং সেই আশাটি নিয়ে তার হাতে থাকেন এবং তার ঘরে থাকেন। একটা মেয়ের জীবন হচ্ছে একটা কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাসটাকে আপনি যত সুন্দর করে ধুইবেন তত সুন্দর চকচক করবে, আর যখন আপনার হাত থেকে পড়ে যাবে ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক তেমনি টিস্যু যেমন নরম, সেটা ধরলে খুব সহজে সোজা করা যায়, এবং সেটা যখন নাকি আপনি চাইবেন সেটাকে দুমড়ে মুচড়ে ভেঙেও ফেলা যায় এবং ছুঁড়ে ফেলে দেওয়া যায়। সেই মেয়েটি ভালোবাসার অভাবের কারণেই আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা চাইবো না নেক্সট টাইম অন্য কোনো একটা মেয়ে যেন সেইভাবে দুনিয়া ছেড়ে চলে যায়। অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব, ইনশাল্লাহ আপনারা পুরো ভিডিও দেখে যাবেন। মেয়েটি দুইটি কথা বলেছেন, সেই দুইটি পয়েন্ট আমার কাছে অনেক ভালো লাগছে। প্রথম পয়েন্ট হচ্ছে কি, একটা মানুষকে তার বাবার দিকে তাকিয়ে বিচার করা যাবে না। একটা মানুষকে তার বাবা কিরকম ছিল, কিরকম ছিল না, তার অতীত কিরকম ছিল, সেদিকে তাকিয়ে যদি আপনি বিচার করেন তাহলে সেই মানুষটার বাঁচা অসম্ভব হয়ে যাবে এমনিতেই। আশেপাশের লোকেদের কাছে তো সেই কথা ছিলই, পাশাপাশি তার স্বামীর কাছেও সেই অত্যাচারটুকু ছিলেন, যেমনটা সে মেয়েটার সাথে হয়েছে। তাই আপনাদেরকে বলবো, আপনারা কাউকে তোর বাবা ওইরকম ছিল, তোর মা ওইরকম ছিল, ওইভাবে কাউকে অপবাদ দিবেন না। তার কার অতীত কিরকম ছিল সেটা কখনো কাউকে আপনারা অপবাদ দিবেন না। কারণ কেননা তার বাপ যদি খারাপ হয়, ছেলে কখনো খারাপ হতে পারে না। মানে সে আগে কিরকম ছিল, বর্তমানে কিরকম আছে, তার ভালোটার দিকে লক্ষ্য করে তাকে অবশ্যই, যদি আপনাদের কোনো ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দিয়ে তার ভালোটার দিকে লক্ষ্য করবেন, আর তাকে সেই আগের অপবাদ গুলো দিয়ে যাবেন না। কারণ কেননা সে ভালোর থেকে খারাপ আরো বেশি হয়ে যাবে। আপনাদের কাছ থেকে যখন সে ভালোবাসা পাবে না, তখন সে ভালোর চেয়ে খারাপ আরো বেশি হয়ে যাবে। অবশ্যই সে যদি ভালো একটা কিছু করে থাকে তাহলে তার ভালোর দিকে আপনারা তাকাবেন এবং তাকে সে ভালোটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি আজকে সমাজ যদি ওইটাই হতো তাহলে আজকে রেমি নামের মেয়েটার মৃত্যু হতো না, তাই আত্মহত্যা করার মতো পথটা বেছে নিত না। তাই আপনাদেরকে আমি এটাই বলার জন্য শুধুমাত্র আজকে এই ভিডিওটা, আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে যারা নাকি আছে, কে কার বাবা কিরকম সেটা দেখার কোনো বিষয় না, সে কিরকম চলতেছে সমাজে, সে যদি ভালো হয় তাকে অবশ্যই সহযোগিতা করবেন, সে যদি খারাপ হয় তাকে অবশ্যই বারণ করবেন। বড় বড় মতো একটাই কথা, ধর্মকর্ম নির্বিশেষে আমরা মানুষ মানুষের জন্য। অবশ্যই আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।